শরফতুল্লাহ ইবনে সৈকতের সাহসী সিদ্ধান্ত দেখে অবাক সবাই। ভারত অস্ট্রেলিয়া ম্যাচে বাঘের মতোই তীক্ষ্ণ বাংলাদেশের আম্পায়ার এক সিদ্ধান্তে মেলবোর্ন টেস্টের মোড় ঘুরিয়ে দিলেন তিনি। পুরো বিশ্ব এখন প্রশংসা করছে টাইগার আম্পায়ারকে নিয়ে। ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে চলমান বর্ডার গাভাস্কার ট্রফির চতুর্থ ম্যাচে তৃতীয় আম্পায়ারের দায়িত্ব পালন করছেন বাংলাদেশি শরফতুল্লাহ ইবনে সৈকত। মেলবোর্নে বক্সিং ডে টেস্টের পঞ্চম দিনের খেলা চলছে। দিনের শুরুতেই ভারতকে ৩৪০ রানের বিশাল টার্গেট ছুড়ে দেয় মাইটি অস্ট্রেলিয়া। শুরু থেকে চাপে পড়ে সম্মানসূচক ড্র এর জন্য খেলছিল ভারত। এর মাঝেই রোহিত কোহলি আর রাহুল ২ অঙ্কের রান স্পর্শ করার আগেই ফিরে যান সাজঘরে। ৩ জন সেরা ব্যাটারকে হারিয়ে ভারত যেন আরো বেশি চাপে পড়ে যায়। এরপর ভারতীয় ব্যাটিং এর হাল ধরেন ঋষভ পান্থ ও তরুণ ব্যাটিং সেন্সেশন জয়সওয়াল। ম্যাচের দ্বিতীয় সেশনে কোনো উইকেট না হারিয়ে ৭৯ রান যোগ করেন এই দুজন। তবে তৃতীয় সেশনের খেলার শুরুতেই পান্থে উইকেট তুলে নেন অজি অলরাউন্ডার ট্রাভিস হেড। ব্যাট হাতে ভারতকে অনেকগুলো ম্যাচ হারানোর এই নায়ক এবার বল হাতেও যেন ভারতকে হারের পথে ধাবিত করলেন। এরপর খুব দ্রুত ফিরে যান রবীন্দ্র জাদেজা ও আগের ম্যাচে সেঞ্চুরিয়ান রেড্ডি। তখনও মাইটি অজিদের ম্যাচ জয়ের পথে একমাত্র বাধা হয়েছিলেন জয়সওয়াল। প্রথম ইনিংসে ব্যাট হাতে ৮২ রান করার পর এই ইনিংসেও অজি বোলারদের ভালোই শাসন করছিলেন তিনি। অষ্টম উইকেট জুটিতে ওয়াশিংটন সুন্দরকে সাথে নিয়ে ড্রয়ের দিকে নিয়ে যাচ্ছিলেন ম্যাচ। অজি বোলাররা অনেকক্ষণ বল করেও কোনো সুবিধা করতে পারছিল না। তখনই ঘটে ম্যাচের সবচেয়ে ইন্টারেস্টিং ঘটনা। ম্যাচের ৭১তম ওভারের প্রথম ৪ বল ভালোভাবেই খেলেন জয়সওয়াল। পঞ্চম ডেলিভারি কিছুটা লেগ সাইড করে বাউন্সার মারলেন বোলার, আর তাতেই যেন ঘটে বিপত্তি। ব্যাটের আলতো স্পর্শ বল তালুবন্দী করেন উইকেট কিপার অ্যালেক্স ক্যারি। পুরো অজি দল সাথে সাথে আবেদন করলেও অনফিল্ড আম্পায়ার জুয়েল উইলসন নট আউটের ইশারা করেন। তখনই অস্ট্রেলিয়ান দলপতি প্যাট কামিন্স নেন রিভিউ, যার সুবাদে শুরু হয় বাংলাদেশের গর্ব আম্পায়ার সৈকতের কাজ। বল ব্যাটের খুব কাছেই ছিল। আউট আর নট আউটের মধ্যে পার্থক্য করার জন্য খুব কম এভিডেন্স ছিল সৈকতের কাছে। পাশাপাশি তিনি সিদ্ধান্তটা নিচ্ছিলেন ভারতের মতো দলের বিপক্ষে, যাদের ভক্ত সমর্থকরা সিদ্ধান্তের একটু হেরফের হলেই সোশ্যাল মিডিয়ায় আম্পায়ারকে ট্রল গালাগালি করতে দুবার ভাবে না। তাছাড়া আইসিসিতে বিসিসিআই এর প্রভাবও অগ্রাহ্য করার সুযোগ নেই। তবে নিখুঁতভাবে নিরূপণ করেই সৈকত তার সিদ্ধান্ত দিলেন। আউট ঘোষণা করলেন জয়সওয়ালকে। এমন ক্লোজ ডিসিশনের সময় অনফিল্ড আম্পায়ারের সিদ্ধান্ত ওভারটার্ন করার সাহস খুব কম আম্পায়ারই দেখায়। তার উপর যখন সিদ্ধান্তটা ভারতীয়দের বিপক্ষে যায় তখন তো আরো বেশি সতর্ক থাকতে হয়। তবে সৈকত পেরেছেন সেই সৎ সাহস দেখাতে। তার দেখানো আউটের পরেই মাঠে আম্পায়ারের সাথে তর্কে জড়ান জয়সওয়াল। তবে কাজের কাজ কিছুই হয়নি। ২০৮ বলে ৮৪ রানের এক অসাধারণ ইনিংসের সমাপ্তি ঘটিয়ে প্যাভিলিয়নের পথে হাঁটতে হয় এই ম্যাচে ভারতের সবচেয়ে সফলতম ব্যাটারকে। আর তাতেই শেষ হয় ভারতীয়দের ম্যাচ বাঁচানোর আশা। যেখানে মনে হচ্ছিল জয়সওয়াল ম্যাচ বাঁচিয়ে ফিরবেন, সেখানে তার আউটের সিদ্ধান্ত পুরো ম্যাচ অজিদের পক্ষে ঠেলে দিয়েছে। জয়সওয়াল আউট হওয়ার পর বেশিক্ষণ টিকতে পারেনি অন্য ব্যাটাররা। ফলে ১৮৪ রানের বিশাল ব্যবধানে ম্যাচ হারতে হয় ভারতকে। এতে করেই টানা তৃতীয়বারের মতো ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলার পথ আরও কঠিন করল রোহিত শর্মার দল।